আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয়েছিল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন সহ ৭ পুলিশ কর্মকর্তা এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ৮ জনকে। তাদের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত আগামী ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নির্বিচারে গুলি করে হত্যা করা হয় প্রায় ২,০০০ মানুষকে। আহত হন ২৫,০০০-এর মতো, যাদের অনেকেই চিরদিনের মতো পঙ্গু হয়েছেন, হারিয়েছেন দৃষ্টিশক্তি। এসব নিষ্ঠুর ঘটনা যাদের নির্দেশে ঘটেছিল বলে অভিযোগ, তাদের মধ্যে বুধবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকার সাবেক এসপি মোহাম্মদ আবদুল্লাহ হিল কাফি ও ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা সহ মোট ৭ পুলিশ কর্মকর্তাকেও হাজির করা হয় ট্রাইব্যুনালে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট এই সমস্ত বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। চিফ প্রসিকিউটর গণহত্যায় বুধবার হাজির করা আসামিদের ভূমিকার কথা তুলে ধরেন। এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসানকে কুখ্যাত সার্ব নেতা রাদোভান কারাদজিচের সঙ্গেও তুলনা করেন তিনি। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যাপারে আমরা বলেছি তিনি বাংলাদেশের গুম, পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি। বসনিয়ার তদানীন্তন সেনাপ্রধান ছিল রাদোভান কারাদজিচ এবং তার আরেকজন অফিসার ছিল রাটকো মলাদিচ। বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই থানার যে ওসি আবুল হাসান, তার কথা আমরা বলেছি। সাভার অঞ্চলের একজন এসপি, একজন এএসপি, একজন ওসি, যারা আশুলিয়াতে ৬টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। পরে বুধবার হাজির করা ৮ জনকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব, ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্যে আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন। 19শে ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। শুনানির সময় এজলাসে হাউমাউ করে কেঁদে ওঠেন গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম। তিনি যে কান্নায় ভেঙে পড়ে বলছেন যে উনি নির্দোষ ছিলেন, সেটা তিনি না। সব অপরাধী বলে যে আমি নির্দোষ। আর জিয়াউল আহসান দাবি করেন তিনি কখনো আয়নাঘরের দায়িত্বে ছিলেন না, কোনো গুমের সঙ্গেও জড়িত নন। অন্যদের আদালতে নিশ্চুপ থাকতে দেখা যায়। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় যারা জড়িত ছিলেন সেই সমস্ত পুলিশ কর্মকর্তাদেরকে আজকে আদালতে নিয়ে আসা হয়েছিল। আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে এই ঘটনার সাথে যারা যুক্ত ছিলেন তারা সবাই শেখ হাসিনার নির্দেশে এই নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা ঘটিয়েছে। জাবেদ আক্তার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটিএন নিউজ, ঢাকা।